এখন আপনাকে একটু বলি, দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকার ক্ষমতা কোনো মানুষের নেই। আপনি দুনিয়ার আগুনে 5 মিনিট হাত ঢুকিয়ে দিয়ে থাকতে পারবেন, এই সক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। কারণ দুনিয়ার মানুষ মনে করছে এই আগুনটার বড় উত্তাপ, এর ভিতরে হাত দিলে অনেক কষ্ট অনুভব করতে হবে। আদম সন্তান, আল্লাহর নবী বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারকুম জুজউম মিন 70 জুজআম মিনান নার। ওরে পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের আগুনের যেই উত্তাপ, এই উত্তাপকে ভাগ করতে 70টা ভাগ করার পরে, জাহান্নামের আগুনের 70টা ভাগ করার পরে আল্লাহ একটা ভাগ উত্তাপ আল্লাহ দুনিয়াতে দিলেন, যেটা তোমরা দুনিয়াতে ব্যবহার করছো। আদম সন্তান, দুনিয়ার আগুনে তো 1 মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকতে পারেন না, তাহলে এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামে। তাহলে মানুষ এই জাহান্নামের আগুনে কি করে বসবাস করবে? তাহলে মানুষ জাহান্নামের আগুনে কি করে অবস্থান করবে? আপনাকে একটু বোঝার জন্য বলছিলাম, 1 মিনিট আপনাকে একটু বলি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে পাপ করেছে, যারা দুনিয়াতে পাপ করে মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে পাপিষ্ঠ মানুষের কাতারে যাদের নাম, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল গাইদু জিনদিল কাফিরি ইসনানে আরবাউনা যিরান। জাহান্নামী একজন মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত মোটা? এই চামড়া কয় হাত মোটা? এই চামড়া, আপনার গায়ের চামড়া 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, এই গায়ের চামড়াটুকু 1 ইঞ্চি মোটাও নয়। তাহলে আপনাকে বুঝতে হবে এর চাইতে কত গুণ বেশি হবে আপনার জাহান্নামী মানুষের চামড়া। আল্লাহর নবী বললেন, ইন্নাল গাইদু জিলদিল কাফিরি ইসনানে আরবাউনা যিরান। জাহান্নামী একজন মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামী একজন মানুষের দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। ওয়া ইন্না মাজলিসাহু বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা। জাহান্নামী একজন মানুষের রাস্তা হবে, বসার জায়গা প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব। আদম সন্তান, আপনাকে এবার বলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নার কুল্লামা নাবিযাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার কথা শুনেনি, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার অবাধ্য হয়ে চলেছে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার কথা উপেক্ষা করে চলেছে, ওরে আদম সন্তান, এবার তোমাকে বলি, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করার পরে কি হবে? আল্লাহ বলছেন জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথেই মানুষের এই শরীর গলে পচে যাবে, এই চামড়াটা গলে পচে যাবে, আবার সেই জায়গায় চামড়া গজিয়ে যাবে, মুহূর্তের ভিতরে আবার চামড়া গলে যাবে, আবার আল্লাহ চামড়া গজিয়ে দিবেন, আবার গলে যাবে, আবার গজিয়ে দিবেন। এখন আপনাকে বলি, 42 হাত মোটা চামড়াটা মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনে গলে শেষ হয়ে যাবে। তাহলে এখন আপনাকে বলি, জাহান্নামের আগুনের উত্তাপ কেমন, জাহান্নামের আগুনের উত্তাপ কেমন, আপনাকে একটু ভাবার জন্য বলছিলাম।